তারেক রহমান আনোয়ার ইব্রাহিম ফোনালাপ, শিগগিরই গ্যাস সংকটের সমাধান আশা। রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে বঙ্গভবনে হাফিজউদ্দিন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকার সিইসি বৈঠক। টিসিবির পণ্য কিনতে গিয়ে রাজশাহীর মিরপুরে দেয়াল ধসে নিহত 2, আহত আরও 7 জন। আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবার পুরো খবর। গ্যাস সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এমনটা জানিয়েছেন। আর শিগগিরই সংকট কেটে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা। এদিকে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় চলছে তীব্র গ্যাস সংকট। ফিলিং স্টেশনগুলোতেও মিলছে না সিএনজি, আর বাসা বাড়িতে গ্যাসের চাপ কম। আবির আহমেদের রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে শুরু হয় যানবাহনের দীর্ঘ সারি। গ্যাসের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন চালকেরা, কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও অনেকেই ফিরছেন খালি হাতে। কোথাও গ্যাসের সরবরাহ সীমিত, আবার কোথাও একেবারেই নেই। রাত 4টা বাজে আমরা সিরিয়াল দিছি, এখন আমরা সিরিয়ালে বসে আছি। ওভারে গাড়ি চালাই, এখন বাজে 11টার কাছাকাছি। কখন গ্যাস পাবো কোনো নির্দিষ্ট সময় নাই। গ্যাস সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সিএনজি অটোরিকশা চালকের উপর। গ্যাস সংগ্রহ করতেই দিনের বড় একটি সময় চলে যাওয়ায় যাত্রী পরিবহনের সুযোগ কমে যাচ্ছে। এখনো পর্যন্ত গাড়ি পাইবেন, এখন বাজে 11টা, ভোর 4টে বাজে আইছি। বউ বললাম তো আশা রয়েছে বাবার টাকা আনবো, আমরা বাজার করে খাবো। 100 টাকার গ্যাস দিয়ে আমরা জমাই মারবো না, বেতনই করবো না, আপনার ফ্যামিলি চালামো। পাম্প কর্তৃপক্ষ বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দিন দিন সংকট আরও প্রকট হচ্ছে। সর্বোচ্চ 5 থেকে 7টা গাড়ি দাঁড়াই থাকতো, আর বেশি গাড়ি থাকতো না। এখন একবারে সিরিয়াল মগবাজার মোড় পর্যন্ত 3 সিরিয়াল হয়ে গেছে। কোম্পানির লস হইতেছে, অনেক শ্রমিক বসে রয়েছে, সেল দিতে পারতেছে না, অনেক গাড়ি অনেক ঝামেলা করতেছে। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দু ইসলাম অমিত জানান, সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে সংক্রান্ত একটি চিঠি পাঠানোর পাশাপাশি মঙ্গলবার তার সাথে ফোনেও কথা বলেছেন প্রধানমন্ত্রী। সমস্যার গুরুত্ব অনুভব করে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মিস্টার আনোয়ার ইব্রাহিমকে একটি পত্র লেখেন, এবং আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার এবং তার দেশের সহযোগিতা কামনা করেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেছেন যে উনি তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে তিনি একটি ফিডব্যাক দেবেন, যাতে করে বাংলাদেশের মানুষের কষ্ট লাঘবে মালয়েশিয়া এবং মালয়েশিয়ার সরকার পাশে থাকতে পারে। প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা বলছেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে কাজ করছে সরকার। আমরা চেষ্টা করছি, কিন্তু এগুলো তো খুব সহজ প্রসেস না। আপনি গ্যাস খুব খনন করে গ্যাস তোলা স্থলভাগে, আপনারা জানেন আমাদের অফশোরের গ্যাসের জন্য দরপত্র আহ্বান করে আমরা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব, কিন্তু এটা দেওয়ার পরও বেশ কয়েক বছর লেগে যাবে সমুদ্রের গ্যাস তুলতে। বেশি এলএনজি আনার চেষ্টা করছি, ভোলার গ্যাস যতটা সম্ভব নিয়ে আসার চেষ্টা করছি। এগুলো করতে হবে, এগুলো করা না গেলে আসলে আমরা পিছিয়ে পড়ব। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিন বঙ্গভবনে দাপ্তরিক কাজ করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। মঙ্গলবার সকাল 11টার কিছু সময় পর বঙ্গভবনে পৌঁছালে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে ফুলের শুভেচ্ছায় তাকে বরণ করে নেন বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরা। এরপর বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সাক্ষাৎ শেষে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করেন তিনি। পরে দরবার হল সহ বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি। সবশেষে জোহরের নামাজ আদায় শেষে দুপুরে বঙ্গভবন ত্যাগ করেন রাষ্ট্রপতির দায়িত্বে থাকা স্পিকার। এর আগে গত 24 জুলাই রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন হাফিজউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার এ দায়িত্বভার গ্রহণ করেন। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় দলের শীর্ষ নেতাদের উপর হামলার প্রতিবাদে
রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। হামলার প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে এনসিপি। দলটির দপ্তর সেলের সদস্য ফারজানা স্বাক্ষরিত বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি বহরে হামলার তীব্র নিন্দা জানানো হয়। এদিকে হামলার প্রতিবাদে রাজধানী ছাড়াও হবিগঞ্জ, খুলনা, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে এনসিপি নেতাকর্মীরা। খবর শেষ করছি, যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। তারেক রহমান, আনোয়ার ইব্রাহিম ফোনালাপ, শিগগিরই গ্যাস সংকটের সমাধানে আশা। রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে বঙ্গভবনে হাফিজউদ্দিন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকার সিইসি বৈঠক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।